হ্যালো ভিয়ার্স, কেমন আছেন? আমি মজিদ, জননী টেক পয়েন্ট ইউটিউব স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমি মোবাইল টেকনোলজির একটি গুরুত্বপূর্ণ সাইট নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে ডিসকাস করব। আপনারা সবাই চান যে আপনাদের কাছে ভালো একটি ব্র্যান্ডের স্মার্টফোন থাকুক। আমাদের সে অনুযায়ী স্মার্টফোন কেনার পর আমরা কিন্তু টেনশনে ভুগি যে আসলে এই স্মার্টফোনটা কতদিন লাস্টিং করবে। তো স্মার্টফোন লাস্টিং করার বিষয়ে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করা হচ্ছে ব্যাটারি চার্জ। আমরা সবাই চাই আমাদের কাছে প্রত্যেকের কাছে যেন একটা ভালো ব্র্যান্ডের স্মার্টফোন থাকে। তো এটা আমাদের ইচ্ছা, এটা আমাদের অভিলাষ, এটা আমাদের আকাঙ্ক্ষা। তো যদি আমাদের ভালো একটা স্মার্টফোন থাকে তাহলে এই স্মার্টফোনের সাহায্যে আমরা বহুত কিছু করতে পারি। আপনি কি চান? পৃথিবীটাকে আপনার হাতের মুঠোয় এনে দিবে এই স্মার্টফোন। তো এই স্মার্টফোনটাকে পাওয়ার পর যদি আপনি স্মার্টফোনের সঠিক ব্যবহার না জানেন, এই ব্যাটারি সম্পর্কে আপনি যদি চার্জ সম্পর্কে না জানেন, তাহলে এই স্মার্টফোন আপনার টিকবে না। তাই এই ক্ষতি থেকে বাঁচতে কিভাবে মোবাইল চার্জ দিলে আপনার ব্যাটারিটা ভালো থাকবে সে বিষয়ে কিছু টিপস আছে। এই টিপসগুলো আমি আপনাদের কাছে জানিয়ে দেব। আপনারা অবশ্যই সেটা সঠিক প্রয়োগ করবেন, তাহলে অবশ্যই আপনার ব্যাটারির লাইফ গ্যারান্টি টিকে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই আমি বলতে চাচ্ছি, আপনারা যে চার্জ দেন সেটা সারা রাত ধরে চার্জ দিবেন না, কারণ সারা রাত ধরে চার্জ দিলে ব্যাটারির অনেক ক্ষতি হয়, ধারণ ক্ষমতার অধিক, এবং ব্যাটারিটা অত্যন্ত গরম হয়, ফলে আপনার সেটের সমস্যা হবে। যে ব্র্যান্ডের সেট ব্যবহার করেন ঠিক সেই ব্র্যান্ডের চার্জার ইউজ করবেন, অন্য কোনো চার্জার ইউজ করবেন না। কারণ আমরা অনেকেই বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করতে যাই, যাওয়ার পরে আমরা বিভিন্ন ব্র্যান্ডের চার্জার আমাদের নিজেদের ব্র্যান্ডের সেটে ইউজ করি, ফলে আমাদের কিন্তু লাস্টিং ক্ষমতা কমে যায়। কখনোই আপনার ফোন চার্জ দিতে গিয়ে ফাস্ট চার্জার ইউজ করবেন না, কারণ অনেক ওয়াট ভিত্তিক চার্জার আছে যেগুলো আপনার জন্য পারফেক্টেবল নয়। তো ওগুলো চার্জার আপনার যখন ব্যবহার করেন তখন আপনার সেটের ক্ষতি। এমন কোনো অ্যাপস ব্যবহার করবেন না যাদের কথা এবং কাজের কোনো মিল নেই। তারা বলবে যে ব্যাটারির চার্জ সেভ করবে, পাওয়ার সেভ করবে, কিন্তু আসলে বাস্তবে সেগুলোর কোনো ভিত্তি নেই। তো যেমন অ্যান্টিভাইরাস, আপনার ব্যাটারি সেভার। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপসটা আমি আপনাদের দেবো সেটা হচ্ছে, আপনার ফোন যখন 20%-এর নিচে চার্জ থাকবে তখন অবশ্যই দ্রুত আপনি ফোনটা চার্জে দিন, এবং এই চার্জটা অবশ্যই 80%-এর উপরে আপনি চার্জটা রাখবেন না বা দিবেন না। তাহলে কি হবে, আপনাকে একটা বাস্তব উদাহরণ থেকে আমি বলি, যদি কোনো 80 বছরের উপরের বয়স্ক মানুষের উপর যদি আপনি তার ধারণ ক্ষমতার চেয়ে বেশি ভার তুলে দেন, তাহলে কি সে সেটা বহন করতে পারবে? পারবে না। অনুরূপভাবে কোনো শিশুকে যদি আপনি তার ধারণ ক্ষমতার উপর ভারটা তুলে দেন, তাহলে কি সে বহন করতে পারবে? পারবে না। অতএব আমাদের চার্জের সঠিক পদ্ধতি এবং সঠিক সীমা হচ্ছে 20% থেকে আপনার 80%। অবশ্যই আমরা 80%-এর উপরে চার্জ দেব না। আপনার জন্য সর্বশেষ টিপসটি হলো, ফোন চার্জে দিয়ে কখনোই আপনি ফোন ইউজ করবেন না। বিভিন্ন অ্যাপস ইনস্টল থাকে এবং এই অ্যাক্টিভ অ্যাপসগুলো আপনার এই ফোনকে ক্ষতি করবে, এবং আপনি যখন ফোন চার্জে দিয়ে ফোন ইউজ করবেন তখন ফোনটা অত্যধিক গরম হয়ে যাবে, এবং গরম হওয়ার ফলে তার কার্যক্ষমতা কমে যাবে। তো বন্ধুরা, অবশ্যই এই নিয়মগুলো মানবেন, তাহলে আপনার ফোনের ব্যাটারি লাইফ গ্যারান্টি পর্যন্ত ঠিক থাকবে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে, টেকনোলজির অনেক সাইট নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।